2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। এই বছর পাসের হার 90%। ঠিকই শুনছো, 90% ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা পাস হতে চলেছে। পর্ষদের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এই তথ্যটি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। কি বলা হলো সাংবাদিক সম্মেলনে? ভালো করে মন দিয়ে শোনো। 90% ছাত্রছাত্রী এবছর পাস করতে চলেছে। এবছর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 7,55,000-এর মতো। তার মধ্যে পাস করেছে 6,79,784 জন ছাত্রছাত্রী। তোমাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পূর্ব মেদিনীপুর জেলা এবছর পাসের নিরিখে সব থেকে এগিয়ে। 69 দিনের মাথায় পর্ষদের তরফ থেকে এই বছর রেজাল্ট প্রকাশিত হলো। 41টি খাতা এখনো পর্যন্ত বাতিল বলে ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফ থেকে। তার কারণ এই 41 জন ছাত্রছাত্রী অসৎ উপায়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল। 4 জন ছাত্রছাত্রীর খাতা এখনো পর্যন্ত ইনকমপ্লিট। এই বছর ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ছিল অনেকখানি বেশি। এবছর 56% ছিল ছাত্রী এবং 44% ছাত্র যারা পরীক্ষা দিয়েছে। পাসের নিরিখে সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীরা সবার থেকে এগিয়ে। 97.19% সায়েন্সের ছাত্রছাত্রী এবছর পাস করেছে। কমার্সের ক্ষেত্রে সেই সংখ্যাটি 96.08%। 96.08% ছাত্রছাত্রী এই বছর কমার্স বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর্টসের ক্ষেত্রে 88.2% ছাত্রছাত্রী যারা কলা বিভাগ বা আর্টস নিয়ে পড়াশোনা করছিল তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। তোমরা রেজাল্ট দুপুর 3টে নাগাদ ওয়েবসাইটে দেখতে পাবে। কিভাবে রেজাল্ট দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখে নিও। তুমি যদি তোমার রেজাল্টে পাওয়া নাম্বারে সন্তুষ্ট না থাকো বা তুমি যদি কোনো কারণে অনুত্তীর্ণ হয়ে থাকো, সেই ক্ষেত্রে থাকছে তোমার সামনে পিপিআর বা পিপিএস করার সুযোগ। পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি। তার পাশাপাশি তুমি আরটিআই করার মাধ্যমে তোমার খাতার জেরক্স কপি তুমি হাতে নিয়ে কিন্তু দেখতে পাবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই জানিয়ে দিয়েছি। ভিডিওগুলি অবশ্যই দেখে নিও এবং তোমাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ, যারা মেধা তালিকায় নিজেদের নাম তুলতে পারবে, সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনের জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা।